প্রিয়দার বার্থডে না আমার রেজিস্ট্রিতেও পিথিকে ইনভাইট করতে না করেছিল কারণ ও অপয়া। তার জন্য আমরা বলি ওকে ছাড়, আর তারপর থেকে আমরা পৃথিবীর থেকে একটু ডিস্টেন্স মেনটেন করি। তিথি বলে ওকে ছাড়, আর এইখান থেকেই শুরু হয় আও সালো টিমের ঝামেলা। কারণ একটা মানুষ সবার কাছে কোনোদিন ভালো হতে পারে না। যেমন তোমরা নাগ নাগিন বিষ ছড়িয়ে বেড়াও সব সময়, তাহলে লোকের কাছে কিভাবে ভালো হবে? নমস্কার বন্ধু আর বান্ধবী, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। দেখো বড়, আজকে আমরা কথা বলবো ত্রিকোণ বন্ধুত্বের গল্প নিয়ে, যেখানে আছে রাগ, রিপ্লাই দেয় যে তোমার পদে একটু বেশি রাগ, ভালোবাসা, তারপর থেকে আমরা পৃথিবীর থেকে একটু ডিস্টেন্স মেনটেন করি। আর অনেক অনেক অভিমান। রেজিস্ট্রিতেও পিথিকে ইনভাইট করতে না করেছিল কারণ ও অপয়া। আর বেশি হেয়ালি করো না, কারণ আমার মনে হয় সবাই বুঝতেই পারছে যে আমরা কোন টপিকে এত কথা বলি। ব্যাপারটা তাহলে আমি খুলে বলি। বেশ কয়েকদিন আগে ছোট্ট ছেলে মানে সুপ্রিয় দা, প্রীতি আর তিতি তুষারের একটা গ্রুপ ছিল। তাদের মধ্যে কোনো একটা কারণ নিয়ে তুমুল ঝগড়া লাগে আর গ্রুপটা ভেঙে যায়। বন্ধুত্ব কেন ভাঙলো সেটা নিয়ে ছোট্ট ছেলে 2 মাস আগে একটা ভিডিও পোস্ট করে। তিথি বলে ওকে ছাড়, আর এইখান থেকেই শুরু হয় আও সালো টিমের ঝামেলা। এই ভিডিও দেখার পর না রণপ্রীতি রিপ্লে ভিডিও করে না তিতি তুষার, কিন্তু কয়দিন আগে তিতি তুষার এই ভিডিওর রিপ্লে ভিডিও করে, আবার নতুন করে কন্ট্রোভার্সি শুরু হয়। ঠিক আছে, আমাদের কাজ তো ভালোবাসা ছড়ানো, আমরা ভালোবাসাই ছড়াই। তোমাদের কাজ ভালোবাসা ছড়ানো না, বিষ ছড়ানো। আর আমি সেই বিষে মেডিসিন দেব। বলো যে কেন এতদিন আমরা মুখ খুলিনি। কারণ স্ক্রিপ্টটা লিখতে একটু সময় লেগেছে, তার মধ্যে স্ক্রিপ্টটা আবার গাঁজা খেয়ে লিখতে গিয়েছিল, কিন্তু গাঁজা তো পায় নাই, কারণ গাঁজার দাম তো অনেক, তাই আর কি এত লেট হলো। কি মনে হলো আমি মিথ্যা কথা বলছি? এই দেখো স্ক্রিপ্ট। কি না ধরে ফেললাম তো। দিন শেষে তুমি যার জন্য চুরি করবে সেই তোমাকে চোর বলবে। কেন ছোট্ট ছেলে কি অন্যের বাড়িতে চুরি করতে বলেছিল? আমাদের কাজ তো ভালোবাসা ছড়ানো, আমরা ভালোবাসাই ছড়াই। সবাই মন দিয়ে ভালোবাসা ছড়ায়, কিন্তু আমাদের এই নাগ নাগিন মানুষের চ্যানেলে স্ট্রাইক মেরে ভালোবাসা ছড়ায়। তুষার পর আমার চ্যানেলে অনেকগুলো স্ট্রাইক মেরেছে সামান্য রোস্ট ভিডিও বানানোর জন্য। বলো যে কেন এতদিন আমরা মুখ খুলিনি। আচ্ছা, তোমার মায়ের সাথে যদি তোমার ঝামেলা হয় আর তুমি যদি একটা ক্রিয়েটার হও, তুমি কি সেটা এসে সোশ্যাল মিডিয়ায় বলবে? তো এখন কেন বলতে এলে? তোমাদের কি এতদিনে স্ক্রিপ্টটা রেডি হলো গাঁজা খেয়ে? তাহলে যারা ভালোবাসে না তারা স্কিপ করতে পারে, কারণ একটা মানুষ সবার কাছে কোনোদিন ভালো হতে পারে না। যেমন তোমরা নাগ নাগিন বিষ ছড়িয়ে বেড়াও সব সময়, তাহলে লোকের কাছে কিভাবে ভালো হবে? যে না, এই বছরের হিসাব এই বছরই কমপ্লিট করতে হবে, তাই আজকে বেশি কথা বলবো বেশি কথা বলবো না। বলছি কথা না বলতেই তো 40 মিনিটের ভিডিও বানিয়ে ফেলেছো। কথা বললে কি একটা ওয়েব সিরিজ বানাতে? ভিডিওটা দেখলাম, দেখার পরে একটা জিনিস দেখে আমাদের খুব ভালো লাগলো যে সে যতটুকু কথা বলেছে ততটুকু একদম পারফেক্ট বলেছে। সে না হয় বুঝলাম ছোট্ট ছেলে সব ঠিক বলেছে, কিন্তু তোমার এই নাগিন উপরে কি দেখছে? উপরে কি স্ক্রিপ্টটা ঝুলিয়ে রাখছো? রাখতেও পারো, তোমরা যে মাল। আমি বলি আমাদের আউ সালো টিমের একটা রুলস বন্ধুত্বেও রুলস ছিল। আমরা 5 জন যখন একসাথে থেকে কোনো জায়গায় ব্লগ বানাবো, এই ব্লগ একই দিনে আপলোড দেবো। বলছি তোমাদের এই সম্পর্ককে বন্ধুত্বের নাম না দিয়ে বিজনেস পার্টনারের নাম দিতে, কারণ এটা বন্ধুত্ব ছিল না, বিজনেস। একদম ঠিক বলছে, আমাদের গ্রুপটা না ভীষণই পিওর। হ্যাঁ, এতটাই পিওর যে খাঁটি গরুর দুধকেও হার মানায়। মানে দিনের পর দিন ভিডিও হোল্ড হয়ে থাকতো, বাট কারোরই কোনো মাথা ব্যথা থাকতো, কিন্তু জাস্ট একটা ভিডিওর জন্য বন্ধুত্বটা গোয়া মারা গেল। আর তারপর থেকে আমরা পৃথিবীর থেকে একটু ডিস্টেন্স মেনটেন করি। কেন প্রীতি কি তোমাদের মতো ছবল মারে নাকি? মারলেও তো কোনো সমস্যা হওয়ার কথা না, কারণ তোমরা তো নাগ নাগিন। কি বল, বলির পাঠা বানিয়ে ফেলেছে। বলছি না ও কি করে বলির পাঠা হয়, ও তো পাঠি। মান অভিমান নিয়ে
সেখানে ভালোবাসা কোথায়? তুমি এটা কেন বললে, তুমি এটা কেন করছো, এই বিষয়গুলো এসে যাবে, তুই এটা কেন বললি, এগুলো তো একটা বন্ড। এটা যদি কারো খারাপ লাগে আমি বলবো সে আমাকে কোনোদিন ভালোই বাসে। না মানে এদের কি মাথার তার ছেঁড়া আছে নাকি বে? এরাই বললো পৃথিবীর থেকে একটু ডিস্টেন্স মেনটেন। আর এখন বলে যদি কারো খারাপ লাগে আমি বলবো সে আমাকে কোনোদিন ভালোই বাসে। फैमिली देखती है वरना मैं ऐसे ऐसी गाली বলছি তোমাদের স্ক্রিপ্টটা কি কম দামি গাঁজা খেয়ে লিখেছে? হতে পারে যে সুপ্রিয়দার নাম ভেঙে দিয়ে বলছি, হয়তো সুপ্রিয়দা জানেই না। একটা স্ক্রিনশট দিয়ে দিলাম, সেখানে দেখো সুপ্রিয়দাকেই সেই স্ক্রিনশটটা পাঠিয়েছি আমরা চ্যাটে। সুপ্রিয়দা সেখানে একটা ফিক্স স্মাইল দিয়েছে, তার সম্মতি রয়েছে। ফেস স্মাইল মানে কি সম্মতি দেওয়া? ভালো করে স্ক্রিনশটটা দেখো, আগে থেকে এসএমএস করে বলেছে ওদের সাথে আমাদের আর মিশতে জোর করবে না। ওখানে ফেস স্মাইল দিবে না তো তোমাদের পা ধরবে? তার বার্থডে না, আমার রেজিস্ট্রিতেও পিথিকে ইনভাইট করতে না করেছিল কারণ ও অপয়া। ও অপয়া? আসল অপয়া তো তোমরা দুজন। তাই তো তোমাদের সাপোর্ট করার জন্য ছোট্ট ছেলে 5,000 সাবস্ক্রাইব চলে গেছে। তাই আজকের ভিডিওটা এই পর্যন্ত থাক। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর নেক্সট ভিডিও কাকে নিয়ে দেখতে চাও কমেন্ট করো। चलिए चलते हैं, हमारा टाइम हो गया है। घबराइए मत, लौटते रहेंगे।